পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ বড় গোপালপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ মাস্টার, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মালিক মণ্ডল, চেয়ারম্যান ৪ নম্বর দিওর ইউপি পরিষদ, প্রধান তাফসীরকারক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বাংলার দ্বিতীয় আমির হামজা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুজাহিদুল ইসলাম, নওগাঁ। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় তাফসীরকারক,
আমার পরম আত্মার আত্ম, আমার বন্ধু ভাই, সুদূর ভারত এবং বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির ওসমানী, মহতামিম শালখুরিয়া ইমদাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা নবাবগঞ্জ, হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন বেরামপুরী সহ সন্ধ্যা থেকে আলোচনা করে রেখে আপনাদের ধন্য করেছেন অনেক ওলামায়ে হজরত। আমার সামনে বসা যুবক ভাইয়েরা, আমার বয়স্ক আব্বাজনেরা, পদ্মার আড়ালে দিনদার পরহেজগার, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা, কোরআন প্রেমিকা, আল্লাহ আল্লাহ রাসূল প্রেমিকা, সতী সাধবী শ্রদ্ধা মা ও বোনেরা, আমার দোয়া পাবার আশায় আবারও সকলকে সশ্রত সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর আদায় করে নিচ্ছি, শুকরগুজার হচ্ছি যে মনিব আমাদের সকল গুনাহগার গোলাম বান্দাদেরকে দয়া করে, করুণা করে, মেহেরবানি করে সুদীর্ঘ 16-17 বছর পর একটা তাফসীরুল কোরআন মাহফিল দিবার মতো পরিবেশ তার গোলাম বান্দাদেরকে দান করলেন। সেই মনিবের শাহী দরবারে জবান খুলে, মাথা নত করে, দিল খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, জান্নাতের সনদ, বেহেশতের চাবি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি তিনার শাফা নসিব করুন, পড়ছে আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে পড়ছে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা কোরআন প্রেমিক মুসলমান। কি প্রেমিক মুসলমান বলেন তো? কোরআন প্রেমিক মুসলমান। আমাদের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে কোরআনের প্রেম ভালোবাসা আছে, কথা বলেন ঠিক আছে কিনা? আমরা কোরআন প্রেমিক মুসলমান। আর কোরআন প্রেমিক মুসলমান কখনো আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে মাথা নত করতে রাজি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই ঘোষণা কার? ভাইরা আমার, জবান খুলে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, দুনিয়ার সকল, হে নবী, দুনিয়ার সকল মানুষদের বলে দাও, শুনে দাও, জেনে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন। আর এর বদলা আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? কথা বলেন তো, কাকে? বিশ্ব নবীকে। এই কথাটি কার? আল্লাহর। আল্লাহ বললেন, নবী বলে দাও, যদি তারা তোমায় বিশ্ব নবীকে ভালোবাসতে পারে, এই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য হয়ে যাবে। এর জন্য আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো এবং এর বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোটা জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা সকলে তো আল্লাহর কাছে গোটা জীবনের গুনাহগুলি মাফ চাই। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে এত ভালোবাসতে বলেছেন, সর্বপ্রথম আমাদেরও জানার দরকার আছে বিশ্ব নবী আমাদের এতিম উম্মতদের কতটুকু ভালোবাসেন। কথা বলেন ঠিক আছে কিনা? এটিও জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুটি মনের মিল যদি একরকম না হয়, একই রেট না হয়, তাহলে আসলেই প্রেম ভালোবাসার লাস্টিং পাওয়ার বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক আছে কিনা? কথা বলেন ঠিক আছে কিনা? আমরা আগে প্রমাণ করে দেখতে চাই বিশ্ব নবী আমাদেরকে কতটুকু ভালোবেসেছে। মদিনা শরীফে আমার নবী 3 দিন নিখোঁজ ছিলেন। কয়দিন বলেন তো? কয়দিন? 3 দিন নিখোঁজ ছিলেন। হযরত ওমর, হযরত আবু বকর মদিনার মুনাফিকদেরকে যায় বললেন, এ মদিনার মুনাফিকেরা, বিশ্ব নবীর 3 দিন থেকে কোনো সন্ধান পাই না। আমি ওমর কোষ থেকে তরবারি উঁচু করে ধরলাম, যদি তোমরা অল্প সময়ের মধ্যে বিশ্ব নবীর সন্ধান না দিতে পারো, আমি ওমরের অস্ত্র থেকে কেউ রেহাই পাবে না। পড়ছি মারহাবা। মুনাফিকদের টনক গলে নড়ে গেল। তার কারণ হচ্ছে ওমর এমন বীর যোদ্ধা ছিলেন। হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটেছেন, মিস্টার ইবলিস শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু ভয়ে 40 দিন পর্যন্ত এই রাস্তাতে পথ চলে নাই। কথা বলেন ঠিক আছে কিনা? জবান খুলে বলেন ঠিক আছে কিনা? সেই ওমর যদি মদিনার মুনাফিকদেরকে বলে, এ মদিনার মুনাফিকেরা, বিশ্ব নবীর সন্ধান দিয়ে দাও, যদি না দিতে পারো আমি ওমরের অস্ত্র থেকে কেউ রক্ষা পাবে না, তাহলে মুনাফিকদের টনক গুলি নড়ে যাবে না? যাবে না? সকল মুনাফিক গুলি তারা ওমরের ভয়ে থরথর করে কাঁপতেছে। তারা একে অপরকে বলাবলি করতেছে, আমরা তো বিশ্ব নবীর কোন সন্ধান জানি না। ওমর যে রাগী, ওমর যে গরম হয়েছে, ওমর যে বীর যোদ্ধা, ওমরের হাত থেকে বাঁচার কোনো উপায় দেখি না। হযরত আলী বললেন, ওমর এরকম ভাবে আর বসে থাকলে হবে না। সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা কয়েকজন মিলে এক একটি দল তৈরি হয়ে যায়। বিশ্ব রাসূল যেখানেই থাকুক না কেন, বিশ্ব নবীকে খুঁজে বের করতেই হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আবু বকর 2 জন মিলে চলে গেলেন। যাইতে যাইতে মদিনা থেকে 3 মাইল দূরে যখন তিনি চলে গেলেন, যায় দেখলেন কিছু সংখ্যক রাখাল তারা তাদের উট, বকরি, ভেড়া, ছাগলের রশিগুলির ধরে দণ্ডায়মান। ওমর বললেন, রাখালেরা, এই রাস্তা দিয়ে দিনের নবীকে যেতে দেখেছেন নাকি? রাখালেরা বললেন, ওমর বিশ্ব নবীর কোন সন্ধান দিতে পারি না, তবে আজ থেকে 3 দিন হয়ে যায়। আজ থেকে 3 দিন হয়ে যায় একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে ঢুকেছে আর মাথাটা মাটিতে লাগিয়ে দিয়েছে। উম্মতের জন্য 3 দিন ধরে সিজদায় পড়ে কাঁদে। ওই আল্লাহর কসম, 3 দিনের মনে একটি বারের জন্য তিনি সিজদার মাথা ওঠান না। হযরত ওমর, হযরত আবু বকর দুজনের বোঝা সারা হয়ে গেল। যেই নবীর প্রেমে, যার প্রেমে পাগল হয়ে জঙ্গলের পশু পাখিগুলি ঘাসে মুখ লাগায় না, তিনি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারেন না। রাখালেরা বললেন, ওমর এই লোকটিকে জলদি করে নিয়ে চলে যান, বের করে নিয়ে যান। আমরা ওট, বকরি, ভেড়া, ছাগলের রশিগুলি ধরে 3 দিন থেকে দণ্ডায়মান। ওই আল্লাহর কসম, একটি উট, বকরি, ভেড়া, ছাগলগুলি 3 দিনের মনে একটি বারের জন্য একবারও ঘাসে মুখ লাগায় না। শুধু জঙ্গলের দিকে তাকিয়ে চোখ দিয়ে দড়দড় করে পানি ছেড়ে দেয়। ছোট্ট ছোট্ট উটের বাচ্চাগুলি, বকরির বাচ্চাগুলি, দুম্বার বাচ্চাগুলি আল্লাহর কসম 3 দিনের মনে একটি বারের জন্য মার স্থান তারা পান করতে রাজি না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হযরত ওমর, আবু বকর 2 জন মিলে চলে গেলেন। যায় তিনি না লক্ষ্য করলেন বিশ্ব নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন।
আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর তোমার নিতে এসেছি। মদিনার মানুষগুলির অবস্থা ভালো না। মদিনার মানুষগুলি নবী নাই বলে তারা কান্দনের ফেলেছে। বয়স্ক বাবাজিরা কান্নায় গড়াগড়ি করে। মাসুম বাচ্চা গুলি 3 দিন থেকে মার স্তন পান করে না। হুজুর, আমি ওমর বললাম, আমার জীবনের যতগুলি নেক আমল রয়েছে সমস্ত নেক আমলগুলি, সমস্ত সবগুলি যে এতিম উম্মতের জন্য 3 দিন ধরে সেজদায় পড়ে কাঁদেন, আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমলগুলি এতিম উম্মতের জন্য দিয়ে দিলাম। আর কাটতে হবে না, মদিনায় চলুন, পড়ছি সুবহানাল্লাহ। বিশ্বনবী ওমরের, বিশ্বনবী আবু বকরের কথাই কোনো কর্ণপাত করেন না, শুধু উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর তোমার নিতে এসেছি। দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হয়েছিল, কাফের মুশরিকেরা যখন বলেছিল যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করে হাজির করতে পারবে, তার 100 মতান্তরে 200 তেজি উট পুরস্কার দেওয়ানো হবে। কথা বলেন ঠিক আছে কিনা? দারুন নদওয়ার বৈঠকে যখন সিদ্ধান্ত হয়ে গেল, কেউ লাফিয়ে উঠতে পারলো না, আমি ওমর লাফিয়ে উঠলাম আর দারুন নদওয়ার বৈঠকে শপথ গ্রহণ করলাম। কোষ থেকে তরবারি উঁচু করে ধরলাম আর বললাম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করতে না পারবো, আমি ওমর এই তরবারি আর কোষের মধ্যে ঢোকাবো না। আমি ওমর আর তোমাদের মাঝে মুখ নিয়ে ফিরে আসবো না। হুজুর, তোমাকে শিরচ্ছেদ করার জন্য আমি ওমর শপথ গ্রহণ করলাম। আর দারুন নদওয়ার বৈঠকটাকে আমি রওনা দিয়ে দিলাম। সিংহের মতো গর্জন দিচ্ছি, তোমার চিরবিদায় দিয়ে দেব। আমার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমার বন্ধু আমারই বলল, বন্ধু তুমি কোথায় চলে যাচ্ছ এরকম উগ্র মেজাজ নিয়ে? সিংহের মতো গর্জন দিচ্ছ, তোমার চেহারা প্রমাণ করতেছে নিঃসন্দেহে তুমি কোন লোককে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিবে। আমি বললাম, বন্ধু তুমি কি জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন, নিজেকে নিজে নবুয়তের দাবি করেন, নবী বলে দাবি করেন। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় দিতে পারবে, তাকে 100 মতান্তরে 200 তেজি উট পুরস্কার দেওয়ানো হবে। কেউ দারুন নদওয়ার বৈঠক থেকে লাফিয়ে উঠতে পারলো না, কেউ সাহস পালো না। আমি ওমর শপথ গ্রহণ করেছি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিরবিদায় না দিতে পারবো, এই তরবারি আর কোষের মধ্যে কোনদিনের জন্য ঢোকাবো না। আমার বন্ধু আমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, বন্ধু শোনো, যে অপরাধের জন্য একজন নিষ্পাপ মানুষকে চিরবিদায় দিতে চাচ্ছ, আসলে তুমি কি জানো এই অপরাধ করেছে তোমার কাছের জেনারা, তোমার বোন এবং বোনাই, তারাই তো অপরাধ করে ফেলেছে। ওমর বললেন, বন্ধু তুমি কি বললে? বল, হ্যাঁ ঠিকই বললাম। ওমর বললেন, বন্ধু দ্বিতীয় শপথ গ্রহণ করলাম, তুমি শুনে নাও, যদি তাই হয়ে যায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে চিরবিদায় দেওয়ার পূর্বে আগে আমি আমার বোন বোনাইকে বিদায় দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাসায় চলে গেলাম, লক্ষ্য করলাম তারা কোরআনুল কারীমের কি যেন তেলাওয়াত করতেছে, আমার দেখে তারা বন্ধ করে ফেলল। প্রশ্ন করলাম, তোমরা কি কালমা পড়ে মুসলমান হয়েছ? তারা বললেন, হ্যাঁ কালমা পড়েছি, মুসলমান হয়েছি।
আমি ওমর বললাম, তোমরা কি জানো কালমা পড়ার পরিণাম তোমাদের কি হতে পারে? আমার জবাব দিলেন, ভাই ওমর, কালমা পড়ার পরিণাম কি হতে পারে এটি জানতে চাই না, তবে একটি কথা শোনাইতে চাই। যেই কালমা হৃদয় গেতেছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান ছাড়তে রাজি না, কালমা থেকে কলিজা থেকে কালমা বিদায় দিতেও রাজি না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত আমরা কালমা ছাড়তে রাজি না। পড়ছি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি হাত উঠাইতে বাধ্য হয়ে গেলাম, বেত্রাঘাত শুরু করলাম, দেহ দিয়ে রক্ত ফিনকি টকবক করে তাদের বেরিয়ে আসলো, কিন্তু তারা ইসলাম ছাড়ে না। আমি বলেই ফেললাম, আহারে তোমরা এমন কি তালাত করতেছ, যার মায়া আজকে দেহ থেকে রক্ত ঝরে কিন্তু মায়া ছাড়তেছ না? আমাকে কি সেই কোরআনুল কারীম দেখাইতে পারো? বললেন, ওমর ভাই আমার শোনো, এটি বেদ না, বাইবেল না, মহাভারত না, রামায়ণ না, এটি হচ্ছে আল্লাহর কালাম। বেদ তো যারা ঠাকুর ঠাকুর ছাড়া তাদের কিতাব কেউ দেখতে পারে না। কথা বলেন ঠিক আছে কিনা? গোপনীয় কিতাব। ঠাকুরের ছেলে ঠাকুর হয়, ঠাকুরের নাতি ঠাকুর হয়, ঠাকুরের নাতির নাতি ঠাকুর হয়। কথা বলেন ঠিক আছে কিনা? এরা ছাড়া এই কিতাব আর কেউ দেখতে পায় না। তারা বলে যদি এই বই পুস্তক দেখেছ গন্ধ হয়ে যাবে। ওমরকে বললেন, ভাই এটি আল্লাহর কোরআন, এটি আল্লাহর কালাম। এই আল্লাহর কোরআন সকল মানুষ দেখতে পারবে, সকলের দেখার অধিকার রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে একটা, আল্লাহর কালাম ছুঁইতে হলে গোসল করতে হবে, ওযু বানাইতে হবে, আগে পবিত্রতা অবলম্বন করতে হবে। পড়ছি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি তাই যখন করলাম, আমার সামনে যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা আনা হলো, আর যখন কোরআনুল কারীমের আয়াত আমার কাছে তেলাওয়াত করা হলো, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমি ওমর পাথরের মতো মানুষটা কেন যেন মোমের মতো গলে গেলাম। আর আমি বললাম, কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আর এইভাবে কুফরিয়াতের মধ্যে জীবন যাপন করতে চাই না, ভুলের মধ্যে থাকতে চাই না। আমার বিশ্ব নবীর কাছে তাড়াতাড়ি নিয়ে চলে যাও। আমি ওমর বিশ্ব নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। পড়ছি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালমা কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ যায়, আমি ওমর পাথরের মতো মানুষটা মোমের মতো গলে গেলাম। আমি ওমর জিরো থেকে হিরো হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত যত নেকির কাজ করেছি, যত সবের কাজ করেছি, সমস্ত নেকিগুলি, সমস্ত সবগুলি তোমার এতিম উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। যাদের জন্য সিজদায় পড়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদতে হবে না, মদিনায় চলুন, মদিনার মানুষগুলোর অবস্থা তেমন ভালো না। বিশ্বনবী হযরত ওমরের কথাও কোনো কর্ণপাত করলেন না, শুধু ফিগর তুলে কাঁদেন। ওমর ব্যর্থ হয়ে গেলেন, আবু বকর ব্যর্থ হয়ে গেলেন, দুইজনেই বাসায় রওনা দিলেন। এসে ফাতেমাকে বললেন, ফাতেমা, বিশ্বনবীর খবর পাওয়া গেছে এই পথে, কিন্তু বিশ্বনবীকে সিজদা থেকে তো তোলানো সম্ভব হচ্ছে না। ফাতেমা বললেন, আমার কোথায় রে আব্বা? আমার আব্বার কাছে নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে ফাতেমাকে বলা হলো, ফাতেমা, দুইটির কলিজার টুকরা নানু ভাই হাসান হোসেন দুইজনকে নিয়ে চলে যাও। মা ফাতেমা দুইজনকে নিয়ে যখন বিশ্বনবীর কাছে চলে গেলেন, যা বললেন, আব্বা গো, আমি ফাতেমা তোমারে নিতে এসেছি। আমার দুইটি কলিজার টুকরা হাসান হোসেন দুইজনকে সাথে নিয়েছি। একটিবারের জন্য শ্রদ্ধা থেকে মাথা ওঠাও, তোমার নানু ভাইয়ের দিকে তাকাও।
বিশ্বনবী ফাতেমার দিকে তাকান না, হাসান হোসেনের দিকে তাকান না, এতিম উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কাঁদেন। ফাতেমা সেজদায় পড়ে গেলেন, মাবুদ আমার তোমার দিবার মতো কিচ্ছু নেই, আমি সেজদায় পড়ে গেলাম, আমার দুইটি কলিজার টুকরা হাসান হোসেনকে নিয়ে এসেছি, আমার আব্বার এতিম উম্মতের জন্য দুটিকেই কুরবানি করে দিলাম, আমার কুরবানি কবুল করো, আমার দোয়া কবুল করো, আমার আব্বারে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর শাহিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিব্রাইল যা 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 আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনায় দে, সালাম বলায় দে, আর আমার বন্ধুকে তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠাইতে বল, আমি আল্লাহ তাআলা ফাতেমার সেজদা কবুল করেছি। আমি আল্লাহ বললাম বিচার ময়দানের দিন আমার হাবিবকে না জিজ্ঞাসাবাদ করা পর্যন্ত তার একটি এতিম উম্মতকে জাহান্নামে দেব না, পড়ছি মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ফাতেমার অবদান আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইসলামে ফাতেমার অবদান আছে, কথা বলেন ঠিক আছে কিনা? খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। কথা বলেন ঠিক আছে কিনা? তুমি নবীর নন্দনী, এ বিশ্ব জগৎ তোরাইবে মাগো কোরআনে শুনি। পড়ছে মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমার দেওয়ানোর সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো সময় আপনাদের মাঝে কবুল করেন, কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সকলের প্রতি সকলের কাছে দোয়া আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।